ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি ভর্তার রেসিপি। তো মাত্র 10 টাকা দিয়ে আমি ডাঁটা শাকটা কিনেছিলাম, অর্থাৎ ডাঁটা সহ এই পাতাটা মাত্র 10 টাকা। তো আমি কিন্তু ডাঁটা তো সবাই রান্না করে খায়, এর পাতাগুলো কিন্তু অনেকেই ফেলে দেয়। তো একটু বাতি হলেও কিন্তু এই পাতাটা দিয়ে দারুণ মজার একটা ভর্তা বানিয়ে নেওয়া যায়। তো চলুন ভর্তাটা আমি বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে। আর এটা একবার যদি আপনারা খান না, এতটা টেস্টি ভালো লাগবে। তো ডাঁটাগুলোকে রেখে দিলাম, আমি রান্না করে নিব, একটু পর কেটে নিব। তো প্রথমে আমি পাতাটাকে ভর্তা বানিয়ে নিব। তো পাতাগুলো এভাবে নিয়েছি, পরে আমি মাঝখান থেকে পাতাগুলোকে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করব। ডাঁটা শাকে আবার যে কোনো শাকেই কিন্তু ধুলাবালু একটু বেশি থাকে, চেষ্টা করবেন ভালো করে পরিষ্কার করার। তো 3-4 বার পানি দিয়ে ধোয়ার পর একটা হাঁড়িতে দিয়েছি, পানি ঝরিয়েই দিয়েছি। শাক থেকে কিন্তু এমনিতেও পানি ওঠে, সামান্য একটু লবণ দিয়েছি। পানিটা ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। শাক বেশিক্ষণ কিন্তু চুলার উপর রাখলে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়, টেস্ট ভালো আসে না, যতই ভর্তা হোক না কেন। তো ভর্তাটাও যদি একটু সবুজ সবুজ থাকে, দেখতে কিন্তু ভালো লাগে। কথা বলতে বলতে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এটা পানিটা শুকোতে মনে হয় হাইস্ট 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, একটুও সময় লাগে না। তারপর আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখানে 6-7টির মতো। তারপর কিছুটা রসুনের কোয়া দিলাম, এখানে একটা রসুনের কোষ দিয়েছি। তারপর খুব ভালো করে প্রথমে মরিচ আর রসুনটাকে ভেজে নিয়েছি, রসুনটা একটু লালচে করে ভেজে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও একটু ভেজে নেব, খুব বেশি না। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই হবে। তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি ভর্তা বানাবো। 3টা শুকনো মরিচ আগে থেকে ভেজে নেওয়া ছিল, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো মরিচ আর লবণটাকে একটু মথে নিচ্ছি, ভালো করে ডলে নিচ্ছি আর কি, যাই হোক। তারপর আমি এখানে ওই যে মরিচ, পেঁয়াজ, রসুন যেটা ভেজে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। একেবারে কম উপকরণ লাগে, কিন্তু দেখেন একটা পেঁয়াজ আর একটা রসুন আর সামান্য কয়টা মরিচ দিলেই ভর্তাটা কিন্তু হয়ে যায়। আর এটা খাওয়ার পরে টেস্টটা আপনি অনুভব করতে পারবেন, এতটাই ভালো লাগে খেতে, কখনোই আর ডাঁটা শাক আপনি ফেলবেন না। সো যাই হোক, প্রথমে মরিচটাকে আমি ডলে সাইডে রেখে দিলাম, এবার শাকটাকে একটুখানি ডলে নিচ্ছি পাটায়। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। তো শাক পাতা এত মিহি করতে হবে না, শাক তো এমনিতেই নরম, তাই না? তারপর আপনারা চাইলে একদম মিহি করতে পারেন। তো এখন আমি ওই মরিচ সব কিছু বেটে নেওয়ার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের এই ভর্তার রেসিপি। সাথে দিয়ে দিব একটুখানি সরিষার তেল। তো আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, তবে আমি মনে করি যে না দিলেও কোনো প্রয়োজন নেই। গরম ভাত বলেন, রুটি, পরোটা যাই বলেন না কেন, পানি ভাত বলেন, সব কিছুর সাথে কিন্তু জাস্ট অসাধারণ। আর কাঁচামরিচটা বেশি করে দিলে হয় কি, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার হয়। চাইলে শুকনো মরিচ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো ভর্তা বানিয়ে নিলে আমার না এভাবে না খেলে ভালোই লাগে না। কার কার এভাবে পছন্দ অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডাঁটার পাতাটা যারা ফেলে দেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।